আরে বাঙালি, সালাম আলাইকুম। কি অবস্থা প্রবাসী ভাইয়েরা? আছেননি? ভালো আছেননি? আর একটা জিনিস খুব খারাপ লাগে আঙ্গো প্রবাসী গুল্লাই আর আঙ্গো বাঙালিরা এত পরিমাণে আবেগী, যেটা বলার বাহিরে। হ্যাঁ ঠিক আছে, আন্নগো আবেগ আছে, আন্ন কষ্ট লাগে। তো এই আবেগটা ওই জায়গায় দেখেন না, যে জায়গায় খাটে এমন কোনো কাজ করিয়ে না যেটার কারণে আননে এবং ক্যানের ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ হয়তো আর কথাই শুনতে তুমি খুব খারাপ লাগতেছে। কারণ হচ্ছে এই কিছু কিছু বাঙালি আঙ্গো বাংলাদেশের যে অবস্থা হয়েছিল, এটা হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিবাদ জানান, আপনি রাইট। কিন্তু আপনি ওই জায়গায় জানান যে জায়গায় মানে ওইরকম রুলস আছে, ওই রকম আপনার গভর্নমেন্টের নিয়ম আছে, জানাইতেন হারবেন, মিছিল মিটিং করতেন হারবেন, তারপর উচ্চ সড়ক কথা কই মিছিল মিটিং করতেন হারবেন, মাইকে অ্যালাউন্স করতেন হারবেন। ওইসব দেশের মধ্যে আনা যাই করেন। কিন্তু যেসব দেশের মধ্যে আপনি কাজ করতেছেন, যে দেশে বর্তমানে আছেন, ওই দেশে যদি আপনার গভর্নমেন্টের এগেনস্টে থাকে কোনো কিছু, যদি আপনি করতেন জানো ওটা, তো ওটার লাই আপনারও ক্ষতিগ্রস্ত হইতে হইব না। যেমন কি আমি কিছু কিছু বাঙালি সংযুক্ত আরব আমিরাত এবং কি সৌদি আরব, ওমান, কাতার অনেক জায়গার তো প্রতিবাদ লই মিছিল মিটিং করছে। তো করাতে এই দেশের গভর্নমেন্টে হে করে শাস্তিমূলক অনেক কিছু দিছে। যেমন কি আঙ্গ সংযুক্ত আরব আমিরাতে 54 জনরে দেশে পাঠা দিছে এবং কি ব্ল্যাক লিস্টে হালা দিছে। হেতা করে হেতারা মিডল কান্ট্রিতে, মানে মিডল ইস্টে কোনো কান্ট্রিতে হেতারা যাই দেখতো না। আর 3 জনরে যাবজ্জীবন নেল্লাই একেবারে জেলে রাখি দিছে। তো এতে কি হয়েছে? আনে যখন বিদেশে আইছেন তখন কি আনে গভর্নমেন্ট আনের হেল্প করছে? না, কেউ আনেরে নাই, সরকারে আনেরে ভিসা দিছে। মানে নিজের টিয়া দি, নিজের বাপের টিয়া দি, বা নিজের টিয়া দি, জমি বেচা টিয়া দি, বা উদার দাঁড় করে সুদে লাগাইয়ে, দানুর উপর লাগাইয়ে টিয়া দিয়ে আনে বিদেশে আইছেন। আইনের পরে দেশের বিরুদ্ধে আনে কোনো প্রতিবাদ জানাইছেন, এই কারণে আনে ঢুকে দিছে। কিন্তু আনে যে দেশে আছেন এই দেশের নিয়মের বাহিরে চলে গেছেন। তো এই দেশের গভর্নমেন্টে তো আনের উপরে অ্যাকশন লইব স্বাভাবিক। এখন একটা কথা, এই দেশে যেরকম হান খান তো দূরের কথা, হানের হিসকি না, হানের হিসকি হালান তো দূরের কথা, হান যদি আনের মুখে থাকে তাইলে আনারও জরিমানা করবো। আর আঙ্গো বাংলাদেশে তো হান খায় মানুষের দুয়ারে দাঁড়ে, রাস্তাঘাটে মানুষের যে কোনো 92 সিগারেট জ্বালাইতে, আর নাকি যে কোনো 92 সিগারেট জ্বালাইতে থাকবেন। এই দেশে যে দেশে আছেন ওই দেশের রুলস ফলো করেন এবং কি ওই দেশের রুলসকে সম্মান করেন, নিয়ম কানুন সম্মান করেন। তাহলে আন্নারে কেউ কোনো কিছু করতে দিত না, আন্নের বিরুদ্ধে কোনো অ্যাকশন যাইতে দিত। বুঝছেন? বাংলাদেশ হচ্ছে গণতন্ত্র। আর এই যে দেশে আছেন সংযুক্ত আরব আমিরাত বা এমনি মিডল কান্ট্রিতে, ওই দেশে তো আর গণতন্ত্র, একতন্ত্র। তাদেরও তো কিছু রুলস আছে না, তাদের তো নিয়ম কানুন আছে না। যেমন কি আপনি যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানিতে তো অনেক নিয়ম কানুন আছে না। যেমন কি 20 টিয়া আনের, তারপর আনের সাপ্তাহিক ছুটি একদিন। আবার অনেক কোম্পানিতে আছে সাপ্তাহিক ছুটি যেদিন ওই দিন আনে ওভার টাইম কাম করতে হারবেন, আনার ওভার টাইমের টিয়া এক্সটেন্ড, মানে একটু ভাড়াই দিয়ে। তারপর অন্য কোম্পানিতে আছে যেদিন ছুটি এদিন ছুটি, কোনো কাম কাজ নাই। তো ওইরকম আনে যদি কোম্পানির বিরুদ্ধে না কাজ করতেন যান বা হলাই কাজ করেন, তখন যদি আমরা পুলিশে ধরেন, কোম্পানিতেও জরিমানা করবো, রান্নারাও করবো পুলিশে। তো যদি নিয়ম কানুন না জানা থাকে, নিয়ম কানুন না জানান, তাহলে আনে সিনিয়র কারো করে জিজ্ঞান, যা তারা অধিক সময় এই দেশে আছে, এই দেশে নিয়ম কানুন জানান। নইলে টাইপিং সেন্টারে যাই জিজ্ঞান, নইলে অনলাইনে দেখেন। আর আনে হ্যাঁ প্রতিবাদ জানাইতেছেন, ভালো কথা। তাহলে আনে দরকার হলে ফেসবুকে পোস্ট করেন, ভিডিও করেন, নইলে দেশের কোনো ইয়ালই আনে ভিডিও শেয়ার করেন। অন্তত এটা তো করতে পারবেন। কিন্তু যে দেশে যে নিয়ম কানুন, ওই দেশে ওই নিয়ম কানুনগুলো ফলো করেন, সম্মান করেন নিয়ম কানুনগুলো, যাতে আন্নের এবং কি আন্নের পরিবারের ক্ষতি না হয়। যেমন কি এই কারণে দুবাইতে ট্রান্সফার বিষয়ের জন্য বদ্ধ করে দিয়েছে, ট্রান্সফার বিষয় চালু হয়েছিল এই রকম মিছিল মিটিংয়ের কারণে। বাংলাদেশের টোটালি বিষয়বদ্ধ, এক কোম্পানি তো অন্য কোম্পানি যাইতে হইতো, ওইটাও বিষয়বদ্ধ করে দিছে। মানে কিছু কিছু বাঙালির কারণে, মানে আসতাম না কাশতাম এটাই বুঝি না, কষ্টে হাসি এই, বুঝছেন? আরও কিছু কিছু বাঙালির কারণে আজ হাজারো বাঙালির কষ্ট, অনেকের বিষয় কিছুদিন হরে শেষ হয়েছে, তারা হাই করতেছে কি করবো।